কানাকুড়া হোক আর যেরকম হোক, পুরুষ তো পুরুষ ভাইয়া, পুরুষের মধ্যে কোনো পার্থক্য নেই। আপনার মতো একটা জোয়ান মতো মেয়ে এটা এরকম এত মনটা এত ইয়া কেন, এত মানে অবহেলিত কেন? শোনো ভাইয়া, অসুবিধা নেই ইনশাল্লাহ। স্বামী সেবা যত্ন করলে শুনেছি স্বামীর সেবা যত্ন করলে অনেক ভালো। এর জন্য তাই আমি স্বামীর সেবা যত্ন করতে, বুড়া হোক আর জোয়ান হোক, কানাকুড়া হলেও কিছু অসুবিধা নেই। আচ্ছা। যে আমার মনের মতো মনের মিল দিতে পারবো আমি সেরকম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানেই আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আজ আমরা কথা বলবো এক অসহায় আপুর সঙ্গে, জানবো তার জীবনের গল্প। চলুন কথা বলি তার সাথে। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু আপনার নাম কি? আমার নাম প্রিয়া ভাইয়া। প্রিয়া আপু, কেমন আছেন আপনি? ইনশাল্লাহ ভাইয়া, আপনাদের দোয়া ভালো আছে। ভালো আছেন? আপনি কি সবসময় পর্দা অবস্থায় চলাফেরা করেন? হ্যাঁ ভাইয়া, পর্দা অবস্থায় না চলাফেরা করলে কি হয়, মানুষ তো আচ্ছা আচ্ছা। মনে করো ফ্যামিলিতে কে কে আছে? ফ্যামিলিতে ভাইয়া ছোট একটা ভাই আছে, আর মনে করো আম্মু আর আমি আছি। আচ্ছা আচ্ছা। আপনি কি করেন কি এখন? কি করবো ভাইয়া, এই যে কাজ করি সেলাই মেশিনে বাসা বাড়িতে। লেখাপড়া করছেন? না ভাইয়া, লেখাপড়া একদমই করতে পারিনি। একদমই করতে পারেন নাই? না, কষ্ট করতে পারি। আচ্ছা আচ্ছা। তা লেখাপড়া যে করেন নাই, এখন বিয়ের বয়স, বা কেমন লাগে আসলে এই জীবনটা? অনেক কষ্ট লাগে ভাইয়া। অনেক কষ্ট। কষ্টের কথা কি আর ভাইয়া, কষ্টের কথা বললেই কি এখন। কোন বিষয়টা বেশি কষ্ট দেয়? কষ্ট ভাইয়া, লেখাপড়া করিনি, মানুষ সমাজে মনে করে বেঁচে থেকেও লেখাপড়ার কোনো মূল্য নেই। এখন ফ্যামিলিতে কি বিয়ে শাদী দিবে সেটা চিন্তা করেন নাকি আপনি কি চিন্তা করেন? আমি চিন্তা করি এখন আমি ইউটিউবের মধ্যে কারাইছি যে আমার পাশে থাকবে, আমি সেরকমই কোনো মনে হচ্ছে। আচ্ছা, কিরকম মানুষ হলে আপনি বিয়ে করবেন? যে রকমই হোক ভাইয়া, যে আমার পাশে থাকবে, আমার 2 বেলা 2 মতো খাইয়ে রেখে সে নামাজ কালাম করে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। না তারপরেও মানুষের তো একটা চাহিদা থাকে, যেরকমই হোক কানাকোড়া মানুষ তার আপনি স্বামী হিসেবে চান না, তাই না? শুনো ভাইয়া, যে রকমই হোক, পুরুষ কানাকুড়া হোক আর যে রকম হোক, পুরুষ তো পুরুষ ভাইয়া, পুরুষের মধ্যে কোনো পার্থক্য নেই। তা আপনার মতো একটা জোয়ান মতো মেয়ে এটা এরকম এত মনটা এত ইয়া কেন, এত মানে অবহেলিত কেন? শুনো ভাইয়া, অসুবিধা নেই ইনশাল্লাহ। স্বামী সেবা যত্ন করলে শুনেছি স্বামীর সেবা যত্ন করলে অনেক ভালো। এর জন্য তাই আমি স্বামীর সেবা যত্ন করতে, বুড়া হোক আর জোয়ান হোক, কানাকুড়া হলেও কিছু অসুবিধা নেই। আচ্ছা। যে আমার মনের মতো মনের মিল দিতে পারবো আমি সেরকম। আপনার দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি ভাইয়া, এই যে পুরা বাড়িতে ভাড়া, পুরা বাড়িতে। সাভারপুরা বাড়িতে থাকেন? গ্রামের বাড়ি ওইখানেই? এইখানে আচ্ছা আচ্ছা। তো আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবে কেউ যদি বিয়ে শাদী করতে চায়? নাম্বার আছে? নাম্বারটা মুখস্থ আছে? না ভাইয়া, আমি লেখাপড়া জানি না তো, আপনার তো নাম্বারটা আমার কাছে দেন, আমি দেখে বলে দিচ্ছি। হ্যালো বিয়া, শুনতে পারলেন অসহায় গরিব পরিবারের একটি মেয়ের জীবনের গল্প। কতটা অসহায়, তার মনে আসলে কোনো ইচ্ছাই নেই, যেমনই হোক একটা বিয়ে করে সংসার করতে পারলেই হয়তো তার জীবনটা সুখ হবে, সেই আশায় প্রতিবেদনে আসছে। কেউ যদি যোগাযোগ করতে চান অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন। তার নাম্বারটি হচ্ছে 01787309742। নাম্বারটা কার কাছে থাকে? আমার কাছে আপনার কাছে থাকে? 5 ওয়াক্ত নামাজ কালাম পড়েন তো? হ্যাঁ করি ভাইয়া। যাই 5 ওয়াক্ত নামাজ কালাম পড়বেন, আল্লাহর কাছে দোয়া করবেন, দেখবেন আল্লাহ আপনার মনে আশাটা পূরণ করে দিবে, ঠিক আছে? তো ভালো থাকেন, দোয়া করি। আসসালামু আলাইকুম। আচ্ছা।